বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত বশির ইবনে খাসাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত প্রদান। হজরত বশির ইবনে খাসাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইলে তিনি আমাকে ইসলামের দাওয়াত দিলেন। তারপর আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? আমি বলিলাম, নাজির, অর্থাৎ ভয় প্রদর্শনকারী। তিনি বলিলেন, বরং তুমি বশির, অর্থাৎ সুসংবাদ দানকারী। তিনি আমাকে সুফাতে থাকিবার ব্যবস্থা করিয়া দিলেন, যেখানে গরিব অসহায় মুহাজ্জিরগণ থাকিতেন। তাহার অভ্যাস মুবারক এই ছিল যে, তাহার নিকট কোনো হাদিয়া আসিলে তিনি নিজের সহিত আমাদিগকেও শরিক করিতেন, এবং কোনো সৎকার জিনিস আসিলে সম্পূর্ণটাই আমাদিগকে দিয়া দিতেন। একবার তিনি রাত্রিবেলায় বাহির হইয়া মদিনার প্রস্থান বাকিতে আসিলেন। আমিও তাহার অনুসরণ করিলাম। তিনি সেখানে পৌঁছিয়া বলিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না বিকুম লাহিকুন ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ, হে ঈমানদারগণ, তোমাদের উপর সালাম হোক, আমরাও তোমাদের সহিত মিলিত হইব। নিশ্চয় আমরা আল্লাহরই জন্য এবং আমাদিগকে তাহার নিকট ফিরিয়া যাইতে হইবে। অতঃপর বলিলেন, তোমরা অশেষ কল্যাণ হাসিল করিয়াছ এবং অনেক ফিতনা ফাসাদ হইতে বাঁচিয়া গিয়াছ। তারপর আমার প্রতি লক্ষ্য করিয়া জিজ্ঞাসা করিলেন, কে? আমি বলিলাম, আমি বাশির। তিনি বলিলেন, উন্নতমানের ঘোড়া প্রতিপালনে সুপ্রসিদ্ধ তোমার রাবিয়া গোত্র, যাহারা বলিয়া থাকে যে, তাহারা না হইলে ভূপৃষ্ঠ উহার সমগ্র অধিবাসী সহ উল্টাইয়া যাইত। তাহাদের মধ্য হইতে আল্লাহ তাআলা তোমার কান, দিল ও চক্ষে ইসলামের জন্য গ্রহণ করিয়াছেন। ইহার উপর তুমি সন্তুষ্ট নও কি? আমি বলিলাম, অবশ্যই আমি সন্তুষ্ট, ইয়া রাসূলুল্লাহ। তিনি বলিলেন, তুমি এখানে কেন আসিয়াছ? আমি বলিলাম, আমার ভয় হইল যে আপনার উপর কোনো বিপদ না আসিয়া পড়ে, অথবা কোনো বিষাক্ত পোকামাকড় আপনাকে কামড়াইয়া না দেয়। অপর এক রেওয়াতে আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে বাশির, তোমার গোত্র যাহাদের ধারণা হইল, তাহারা না হইলে ভূপৃষ্ঠ উহার সমগ্র অধিবাসী সহ উল্টিয়া যাইত। সেই রাবিয়া গোত্র হইতে আল্লাহ তাআলা তোমাকে কপালের চুল ধরিয়া ইসলামের প্রতি টানিয়া আনিয়াছেন। তুমি কি ইহার উপর আল্লাহ তাআলার প্রশংসা করো না? মুনতাখাব। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের ঘটনা ছিল এই পর্যন্তই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী সম্বলিত বহু ভাষায় অনূদিত বিখ্যাত গ্রন্থ হায়াতুস সাহাবা ও পৃষ্ঠা নম্বর 105 থেকে পাঠ করিলাম। আজকের ঘটনার নাম ছিল হজরত বাশির ইবনে খাসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত প্রদান। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সম্পূর্ণ হায়াতুস সাহাবা বইটি ধারাবাহিকভাবে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন, কি জানতে পারলেন, কি বুঝতে পারলেন। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুর কাছে, আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন, যাতে তাহারাও ইসলামের স্বর্ণযুগের কাহিনী, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জীবনী জানতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ঘটনাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।